হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। মূল আলোচনায় যাওয়ার আগে চলো একটি পরিচিত সমস্যা সম্বন্ধে জেনে আসি। স্ক্রিনে কিছু খবরের শিরোনাম দেখছ। ভালোভাবে পড়লেই বুঝবে আজ তোমার সামনে কোন সমস্যাটি নিয়ে কথা বলতে চাইছি। বাংলাদেশের সমাজ ব্যবস্থায় এই সমস্যাটি নিয়ে প্রায় সবাই জানে। সমস্যাটি হলো যৌতুক। সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্রিকা বা টেলিভিশন সব জায়গাতেই যৌতুকের ভয়াবহতা চোখে পড়ে। বাংলাদেশের একটি বিখ্যাত পত্রিকার পরিসংখ্যান অনুযায়ী ২০০১ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রায় ৫,০০০-এরও বেশি নারী যৌতুক না দিতে পারার কারণে অত্যাচার সইতে না পেরে আত্মহত্যা করেছে। তো বুঝতেই পারছো এটা কত বড় সামাজিক ব্যাধি বা রোগ। এই যৌতুক প্রথার চিত্র সবার সামনে তুলে ধরা এবং এর বিপক্ষে প্রতিরোধ নিয়েই রবীন্দ্রনাথ ঠাকুর অপরিচিতা গল্পটি লিখেছেন। এই গল্পটি মোট ৫ পর্বে আলোচনা করা হবে। প্রথম ৪ পর্বে গল্প নিয়ে আলোচনা, আর শেষ পর্বে থাকবে গুরুত্বপূর্ণ এমসিকিউ, অনুধাবনমূলক প্রশ্নের উত্তর আর সৃজনশীল প্রশ্ন সমাধান। আজকের প্রথম পর্বে রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে বিস্তারিত জানবে, যার মধ্যে থাকবে তার জন্ম ও মৃত্যুসাল, জন্মস্থান ও মৃত্যুস্থান, সাহিত্য জীবনের শুরু, ছোট গল্প কি এবং অপরিচিতা কেন একটি ছোট গল্প এবং তার বিভিন্ন সাহিত্যকর্ম। চলো প্রথমেই বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠাকারী রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে জেনে নিই। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল ও মৃত্যুসালের তারিখ বোধহয় তুমি ইতোমধ্যেই জানো, কারণ বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তার জন্মবার্ষিকী পালন করা হয়। যদি না জেনে থাকো সেজন্য বলে রাখি, তিনি জন্মেছিলেন ১৮৬১ সালের ৭ই মে, বাংলা সাল অনুযায়ী ১২৬৮ সালের ২৫শে বৈশাখ, এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন ১৯৪১ সালের ৭ই আগস্ট, বাংলা ১৩৪৮ সালের ২২শে শ্রাবণ। তিনি যেহেতু একজন বিখ্যাত কবি, তার জন্ম-মৃত্যুসাল মনে রাখা অনেক বেশি প্রয়োজন। তার ইংরেজি জন্ম ও মৃত্যুসাল তুমি এভাবে মনে রাখার চেষ্টা করতে পারো। যেহেতু জন্ম ১৮৬১ ও মৃত্যু ১৯৪১, আর খেয়াল করো তারিখ একই, অর্থাৎ ৭, তবে মাস কিন্তু ভিন্ন, মে আর আগস্ট। তো তুমি ৬১ থেকে ৪১ কথাটি আর ৭ তারিখ মনে রাখলে ইংরেজি সাল মনে রাখা নিয়ে আর ঝামেলা হবে না। আর বাংলা সন মনে রাখার জন্য জন্ম ১২৬৮ ও মৃত্যু ১৩৪৮। তুমি ৬৮ থেকে ৪৮ মনে রাখবে, আর তারিখ জন্ম ২৫শে বৈশাখ ও মৃত্যু ২২শে শ্রাবণ, অর্থাৎ ২৫-২২ মনে রাখলেই হবে। মজার ব্যাপার হল, ইংরেজিতে জন্ম-মৃত্যু সালের শেষের দুই সংখ্যার ব্যবধান, অর্থাৎ ৬১ থেকে ৪১-এর ব্যবধান ২০, তেমনি বাংলায় উভয় সালের শেষের দুই সংখ্যার ব্যবধানও ২০, অর্থাৎ ৬৮ থেকে ৪৮। এটা মনে রাখলেও তোমার ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। এবার চলো দেখি তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার জীবনের বিশাল একটা অংশ কাটে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে, এবং এই বাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন। এবার চলো দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য জীবন কিভাবে শুরু হয়েছিল। বিশ্বকবি অভিধায়ে সম্ভাষিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প রচয়িতা ও বাংলা ছোটগল্পের একজন শ্রেষ্ঠ শিল্পী। তার লেখা ছোটগল্প বিশ্বের শ্রেষ্ঠ ছোটগল্পগুলোর সমতুল্য। তিনি বাংলা ১২৮৪ বঙ্গাব্দে মাত্র ১৬ বছর বয়সে ভিখারিনী গল্প লিখে বাংলা সাহিত্যে ছোটগল্প লেখক হিসেবে প্রবেশ করেন। পারিবারিক জমিদারি সূত্রে কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের সময়ই হল রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প রচনার স্বর্ণযুগ। সোনার তরী কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো তিনি এই সময়েই লিখেছিলেন। সোনার তরী কাব্যের একটি কবিতা তোমার পাঠ্য সিলেবাসের অন্তর্ভুক্ত আছে। তার লেখা সর্বশেষ ছোট গল্প মুসলমানের গল্প। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ছোট গল্প কি? চলো তবে অপরিচিতা গল্পটি উদাহরণ হিসেবে ধরে ছোট গল্প কি তা বোঝার চেষ্টা করি। সহজভাবে বলে রাখি, ছোট গল্প তাকেই বলা যায় যার আয়তন হয় ছোট এবং বর্ণনা হয় একমুখী। যেমন অপরিচিতা গল্পটি বেশ ছোট একটি গল্প, এবং অনুপম চরিত্রটির বর্ণনাকে ঘিরেই গল্পটি সামনে এগিয়েছে। ছোট গল্পে কারো পুরো জীবন স্থান পায় না, জীবনের ক্ষুদ্র অংশ স্থান পায়। যেমন অপরিচিতা গল্পে অনুপমের জীবনের ছোট একটা অংশ স্থান পেয়েছে। ছোট গল্পে চরিত্র সংখ্যা হয় অনেক কম। অপরিচিতা গল্পে দেখবে চরিত্র সংখ্যা মাত্র ৫-৬টি। ছোট গল্পে বর্ণনা হয় অনেক গতিসম্পন্ন, অপ্রয়োজনীয় সকল কিছুই বাদ দেওয়া হয়। অপরিচিতা গল্পটি পড়লে তুমি তা ভালোভাবেই বুঝতে পারবে। ছোট গল্পের সমাপ্তি হয় হঠাৎ, যেন এক ধরনের অতৃপ্তি থেকে যায়।
মনে হবে যেন আরও কিছু বলা বাকি আছে। যেমন অপরিচিতা গল্পে আমরা জানি না যে অনুপম ও কল্যাণীর জীবনের শেষ পরিণতিটা কী ছিল। এছাড়া ছোট গল্পে অনেক প্রতীক বা সংকেতের প্রাধান্য দেখা যায়। স্ক্রিনে অপরিচিতা গল্পের দুটো লাইন দেখতে পাচ্ছ। প্রথমে বলা আছে, ছেলেবেলায় পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রূপ করিবার সুযোগ পাইয়াছিলেন। দ্বিতীয় লাইনে বলা আছে, আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। উভয় ক্ষেত্রেই অনুপমের ব্যক্তিত্বের বিষয়টি সংকেতের মাধ্যমে বোঝানো হয়েছে। লাইনগুলোর ব্যাখ্যা পরবর্তী পর্বগুলোতে জানবে। আশা করি ছোট গল্প ব্যাপারটি বুঝতে পেরেছ এবং অপরিচিতা কেন ছোট গল্প তাও ঠিকভাবে অনুধাবন করতে পেরেছ। বাংলা সাহিত্যে এই ছোট গল্পেরই প্রথম সার্থক রচয়িতা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং তাকে বলা হয় বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী। তার লেখার মাধ্যমে বাংলা ছোট গল্পের উদ্ভব, বিকাশ ও সমৃদ্ধি ঘটেছে। তিনি দীর্ঘ ৬৪ বছরে মোট ৯৫টি ছোট গল্প রচনা করেছেন। ইন্ডিয়ান পাবলিশিং হাউস ১৯৮৯ সালে তার সবগুলো ছোট গল্প নিয়ে গল্পগুচ্ছ নামে ৫ খণ্ডের একটি গ্রন্থ প্রকাশ করে, যার তৃতীয় খণ্ড থেকে নেওয়া হয়েছে অপরিচিতা গল্পটি। মনে থাকবে তো তিনি মোট কতটি ছোট গল্প লিখেছিলেন? এখান থেকে তোমার এমসিকিউ থাকতে পারে। এছাড়াও অপরিচিতা গল্পটি গল্পগুচ্ছের তৃতীয় খণ্ড থেকে নেওয়া, এই তথ্য তোমার জন্য খুবই দরকারি। এমসিকিউ বা জ্ঞানমূলকে আসতে পারে, নোট করে নাও। মনে আছে তোমাকে একটু আগেই বলেছিলাম কুষ্টিয়ার শিলাইদহে বসে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের সেরা ছোট গল্পগুলো লিখেছিলেন? স্ক্রিনে তুমি সেই বাড়িটি দেখতে পাচ্ছ। গল্পকার হিসেবেই নয়, উপন্যাসিক হিসেবেও তিনি বাংলা সাহিত্যে নির্দিষ্ট স্থান দখল করে আছেন। তিনি অসাধারণ উপন্যাসও লিখেছেন। তার উপন্যাসগুলোর মধ্যে রয়েছে চোখের বালি, গোড়া, চতুরঙ্গ, ঘরের বাইরে, শেষের কবিতা, যোগাযোগ ইত্যাদি। চলো একটি গল্পের মাধ্যমে এগুলো মনে রাখি। গল্পটি হতে পারে এরকম: গোড়া চতুরঙ্গের চোখে বালি দিয়ে ঘরের বাইরে কবিতার সাথে যোগাযোগ করতে গিয়েছিল। কোন শব্দ দ্বারা কোন উপন্যাসটি বোঝাচ্ছে তার নিচে উল্লেখ রয়েছে। এছাড়া নাটক রচনার ক্ষেত্রেও তিনি ছিলেন অসাধারণ। তার নাটকগুলোর মধ্যে রয়েছে রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী ইত্যাদি। যেহেতু এগুলো তোমার জন্য মনে রাখা কঠিন হতে পারে, সেজন্য চলো আগের মতোই একটি গল্পের মাধ্যমে এটি মনে রাখি। গল্পটি হল রাজা অচল ডাকঘর থেকে করবীকে মুক্ত করতে গিয়েছেন। এখানে দেখতে পাচ্ছ নিচে দেওয়া আছে কোন শব্দ দ্বারা কোন নাটকটি বোঝানো হচ্ছে। আজ এ পর্যন্তই। আজকের পর্বে তুমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে বিস্তারিত জানলে। আগামী পর্বে অপরিচিতা গল্পটির মূল আলোচনা শুরু হবে। সে পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ।